সুনামগঞ্জের হাওর অঞ্চল মধ্যনগর ও ধর্মপাশা উপজেলায় চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। ইতিমধ্যে লক্ষ্যমাত্রার চেয়ে ৭৫ হেক্টর বেশি জমিতে সরিষার আবাদ হয়েছে। সয়াবিন তেল ও পাম অয়েলের উপর নির্ভরতা কমিয়ে দেশে সরিষার উৎপাদন বাড়াতে কৃষি বিভাগের উদ্যোগে হাওর অঞ্চলে সরিষার আবাদ বেড়েছে। এই বছর বাড়ি 14 সরিষার আবাদ করছি, আমি 2 কেয়ার জমিন আবাদ করছি। মোটামুটি এই বছর ভালো ফসল হয়েছে ইনশাল্লাহ। আশা করি অনেক সরিষা হবে এই বছর। আমাদের জমিতে যারাই করছে আমাদের এলাকায় সবারই অনেক সুন্দর ফলন হয়েছে। মাশাল্লাহ ভালো ফলন হবে ইনশাল্লাহ। আশা রাখি আগামীতেও এইরকম আমরা যদি কৃষি অফিসারের সহযোগিতা পাই, এইভাবে আমরা আরও আমাদের লাভজনক একটা ফসল এইভাবে আমরা উৎপন্ন করতে পারবো। আমার অন্য বছর থেকে এবছর শস্যার ফলন ভালো, এবং আমার ওয়ার্ডে যে শস্য আছে সবার শস্যায় মোটামুটি বছর ফলন খুব ভালো। বাড়ি সরিষা 14, এবার আমি 6 বিঘা জমি চাষ করেছি। এই 6 বিঘা জমিতে 30 থেকে 35 মণ সরিষা হবে। জেলা প্রশাসন ও কৃষি বিভাগের পক্ষ থেকে 1000 কৃষকের মাঝে বিনামূল্যে বীজ সার বিতরণ করা হয়েছে। এ ব্যাপারে কৃষি অফিস থেকে কৃষকদের নিয়মিত পরামর্শ সেবা প্রদান করা হচ্ছে। এবার বংশীকুণ্ডা দক্ষিণে প্রায় 350 হেক্টর জমিতে সরষে আবাদ হয়েছে, যেটার উৎপাদন প্রায় 525 মেট্রিক টন। এখানে আমরা সবসময় কৃষকদেরকে বিভিন্ন রোগবালাই সম্পর্কে পরামর্শ দিচ্ছি এবং কৃষক সেটা মেনে পরিচর্যা করছে। এখন পর্যন্ত ফসল ভালো। ইনশাল্লাহ আমাদের যদি ফসল তুলতে পারি তাহলে একটা ভালো একটা উৎপাদন আসবে। উপজেলা কৃষি বিভাগ সূত্র জানিয়েছে, হাওর অঞ্চলে এবছর 645 হেক্টর জমিতে সরিষার আবাদের লক্ষ্যমাত্রার বিপরীতে আবাদ সম্পন্ন হয়েছে 720 হেক্টর জমিতে, যা থেকে 1000 মেট্রিক টন সরিষা উৎপাদনের প্রত্যাশা কৃষি বিভাগের, যার বাজার মূল্য হবে 75 কোটি টাকা। সুনামগঞ্জ জেলার ধর্মপাশা এবং মধ্যনগর উপজেলা এই বছর দ্বিগুণ হারে তেল ফসল আবাদ বৃদ্ধি পেয়েছে। 2 উপজেলা মোট 1800 একর জমিতে সরিষার আবাদ বৃদ্ধি করা হয়েছে। এই বছর যথাসময় উপকরণ সহায়তা পাওয়ার কারণে কৃষকের মাঝে সরিষার চাষাবাদটি বৃদ্ধি পেয়েছে। আমরা আশা করছি এই বছর প্রায় 1000 মেট্রিক টন সরিষা আমরা পাব। আমরা নিয়মিত মাঠ পরিদর্শন করব, কৃষকদের পরামর্শ প্রদান করে আসছি, ফলে সরিষার একটি বাম্পার ফলন আশা করছি। তবে মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নেই সরিষার আবাদ বেশি হয়েছে। আমিন আহমেদ সালমান, কালের কণ্ঠ, মধ্যনগর, সুনামগঞ্জ।